পটুয়াখালীর বাউফলে একজনের ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাওয়ায় গাড়ির চালককে দফায় দফায় মারধর এবং গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগকারী কালাইয়াহাটের ইজারাদার মোহাম্মদ রাজীব হোসেন জানান, সোমবারের গরুর হাটের খাজনার টাকা ব্যাংকে জমা দিতে মঙ্গলবার দুপুরে তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে কালাইয়ার উদ্দেশ্যে রওনা হন। গাড়িটি চালাচ্ছিলেন চালক মোহাম্মদ শাহিন মিয়া। রাজীব হোসেন দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে পৌঁছানোর পর পিছন দিক থেকে মোটরসাইকেল নিয়ে কয়েকবার তাদের গাড়িতে ধাক্কা দেন ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। পরে পলি ডায়াগনস্টিক সেন্টারের সামনে গাড়ির চালক শাহিন মিয়া বিষয়টি জানতে চাইলে ফাহাদ ক্ষিপ্ত হয়ে তাকে দফায় দফায় মারধর করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান, স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটি পাশের একটি জায়গায় সরিয়ে রাখে। এ সময় রাজীব হোসেন একটি ডায়াগনস্টিক সেন্টারে আশ্রয় নেন এবং চালক শাহিন মিয়াকে পাশের একটি দোকানে নিয়ে যায় ছাত্রদলের ক্যাডাররা। পরে সেখানে ছাত্রদলের আরো কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে চালককে দফায় দফায় মারধর করেন। এক পর্যায়ে তার কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িটি নিয়ে যান তারা। পিছনে বসে আমার হুন্ডা 2-3টা ধাক্কা দিয়েছে আমার গাড়িটা ধাক্কা দেওয়ার পর আমি কিছু ভাইয়া ধাক্কা দিলেন কেন, এই ধাক্কা দিলাম কইলাম কেন, এইটাই আমার অপরাধ। রাজীব হোসেন অভিযোগ করে বলেন, গাড়ির ভেতরে থাকা হাটের খাজনার টাকা সহ তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালাইয়ার দিকে যাওয়ার সময় যানজটের কারণে একটি কালো রঙের গাড়ির পাশ দিয়ে তিনি যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় গাড়ির চালক তার হাত ধরে টেনে ধাক্কার কারণ জানতে চান। তিনি দাবি করেন, কোনো গাড়িতে ধাক্কা দেননি এবং টাকা সহ গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও সত্য নয়। গাড়ির গ্লাস খুলে আমার হাত ধরে টান দেয়, তুই গাড়িতে ধাক্কা দিচ্ছিস। আমার স্ত্রী পড়ে যায় অবস্থা। তো সেই অবস্থায় আমি গাড়ি তখন রেখে আমার ওয়াইফকে আমি নিরাপদ দূরত্বে সরিয়ে দেই। এরপর আমি গাড়ির ড্রাইভারের সাথে তারাই আমি বলি যে আপনি আমার হাত ধরে টান দিলেন কেন। গাড়ির মধ্যে থাকা রাজীব নামে এক ব্যক্তি আছে, সে আয়শা আমাদের সাথে উল্টা সরি না বলে যে ভাই কি হয়েছে দেখতেছি না বলে সে তার ড্রাইভারের ফাহাদ আরো অভিযোগ করেন, চলন্ত গাড়ি থেকে তার হাত ধরে টান দেয় তিনি ও তার স্ত্রী ঝুঁকির মধ্যে পড়েছিলেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।